আপনি কি নিরামিষ খান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নিরামিষাশী হিসাবে কোন কোন ফল খাওয়া দরকার তা বিস্তারিত বলবো এই ভিডিওতে। ওয়েলকাম জানকারি 7 বাংলা। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পৃথিবীতে বেশিরভাগ ফলের মধ্যে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার পাওয়া যায়, কিন্তু অনেক ফল আছে যে ফলগুলিতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এই ফলগুলিতে মাছ, মাংস বা দুধের মতো থাকলেও বেশ মাত্রাতে প্রোটিন সাপ্লিমেন্ট পাওয়া যায়। তাই নিরামিষাশী বা নিরামিষ যারা খান তাদের জন্য এই ফল ভীষণভাবে দরকারি। এখন প্রশ্ন, একজন সুস্থ মানুষের শরীরে কত গ্রাম প্রোটিনের প্রয়োজন হতে পারে? সাধারণত গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতি কিলোগ্রামের জন্য দৈনিক 0.8 গ্রাম প্রোটিনের প্রয়োজন। সেই মতো যার ওজন 70 কেজি তার প্রায় 56 গ্রাম প্রোটিনের প্রয়োজন প্রতিদিন। এবার আসি আমি এইসব ফলের কথায়। প্রথমে বলবো পেয়ারার কথা। পেয়ারা, এক কাপ পেয়ারার মধ্যে প্রায় 4.2 গ্রাম অর্থাৎ 4.2 গ্রামের মতো প্রোটিন থাকে। এছাড়া পেয়ারার মধ্যে পাওয়া যায় ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। পেয়ারার টুকরো আর একটুখানি চাট মশলা দিয়েই তৈরি হবে দারুণ স্ন্যাক্স, আর এতে দুপুরে বা বিকালের টিফিনটা দারুণ জাস জমে যায়। পেয়ারা কিন্তু অনেকজনের জন্য নিষেধ, যাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা আছে, বা অনেক ব্যক্তিদের হিম ফলের অ্যালার্জির সমস্যা আছে। সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জিজনিত সমস্যা দেখা যেতে পারে এই পেয়ারা গ্রহণ করলে। পেয়ারাতে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকার কারণে কিডনির যাদের ভুগছেন বা কিডনির সমস্যা রোগীদের ক্ষেত্রে এই ফল একটু সাবধানে খাওয়া উচিত, তবে ডাক্তারের পরামর্শ মতো। বন্ধুরা, এরপর আসবো কলার কথায়। কলা সকালের টিফিন বলুন আর বিকালের একটু নাস্তা, কলা কিন্তু খুব সুন্দর একটি দারুণ উপভোগ্য খাবার বা ফল। কলাতে প্রতি কাপে 1.3 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া কলায় আছে পটাশিয়াম এবং ভিটামিন B6। ওয়ার্কআউট করার পরে একটি কলা, 1 কাপ দুধ, 2টো খেজুর আর কয়েকটা ভেজানো কিশমিশ আর কয়েকটা কাজু দিলেই তৈরি হবে সেরা প্রোটিন পাঞ্চ। এইরকম প্রোটিন পাঞ্চ যারা ওয়ার্কআউট করেন বা যারা ব্যায়াম করেন, যারা খেলোয়াড়, তাদের জন্য বিশেষ উপযোগী। এবার আসবো আমাদের গ্রাম বাংলার সেরা ফসল কাঁঠালের কথা। কাঁঠাল, আমরা প্রত্যেকেই প্রায় কাঁঠালের স্বাদ গ্রহণ করি। কাঁঠাল বাংলা বলয়ের খুব একটা জনপ্রিয় ফসল। কাঁঠালের এঁচড় বলুন, পাকা কাঁঠালের জনপ্রিয়তা সব জায়গায় তুঙ্গে রয়েছে। গবেষণায় জানা গেছে প্রতি কাপ কাঁঠালে প্রায় 2.4 গ্রাম প্রোটিন থাকে। তাই কাঁঠালের প্রোটিন সমৃদ্ধ খাবার হিসাবে কাঁঠালের জুড়ি মরা ভার। কিন্তু যাদের একটু গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কাঁঠালকে এড়িয়ে চলাই উচিত। এবার আসবো একটি খুব কম জনপ্রিয় একটি ফলের কথায়। সেটা হলো তুতে বা মালবেরি। একটি খুব কম পরিচিত ফল, কিন্তু প্রোটিনের গুণ হিসাবে এতে অনেক পরিমাণে প্রোটিন থাকে। গবেষণায় জানা গেছে 1 কাপ মালবেরিতে প্রায় 2 গ্রাম প্রোটিন পাওয়া যায়। ভারতে মূলত বসন্তকাল এই ঋতুতে পাওয়া যায়। শুকনো তুতে বাদাম, কাজু আর কুমড়োর দানা মিক্সড করে খেলে বসন্তের বিকাল তুতে বা মালবেরির সঙ্গে একদম ফিট হয়ে যাবে। বন্ধুরা, বর্তমান দিনে আরেকটি জনপ্রিয় ফল আমাদের শহরতলি এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রামের মানুষদের কাছে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। সেটি হলো অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোতে প্রায় প্রতি কাপে 3 গ্রাম করে প্রোটিন থাকে।
এটি স্বাস্থ্যকর চর্বি এবং পটাশিয়াম এবং ফাইবার সমৃদ্ধ। এই ক্রিমি জাতীয় ফলটি ভারতে বিশেষ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এই অ্যাভোকাডো ভিতরে বীজটা ফেলে দিয়েই দারুণ একটি সুস্বাদু খাবার এবং অনেক মানুষ এই অ্যাভোকাডোকে বিশেষ পছন্দের তালিকায় রেখেছেন। তবে অ্যাভোকাডোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের অ্যালার্জির রোগ আছে, যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাভোকাডো একটু এড়িয়ে চলা উচিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দাতে।